পরবর্তী প্রশ্ন হচ্ছে, টাকনুর নিচে প্যান্ট পাজামা থাকলে সালাত হবে কি? টাকনুর নিচে প্যান্ট পাজামা থাকলে সালাত হবে না এমন কথা আমরা বলি না। কিছু কিছু মানুষরা বলে থাকেন। আমরা বলি যে টাকনুর নিচে প্যান্ট পাজামা থাকলে এটা তার জন্য আল্লাহ তার সালাত দিকে তাকাবেন না, হাদিসে আসছে। তার সালাত তাকাবেন না, হাদিসে আসছে, এবং বলছেন যে আল্লাহ তার দিকে তাকাবেন না, এটাও আসছে। এবং তার হাদিসে আসছে আল্লাহ কবুল করবেন না। কবুল করা আর আদায় হওয়া এক জিনিস না। তার সালাত হবে, কিন্তু কবুল হবে কিনা এটা আল্লাহ তাআলার উপর নির্ভর করে। আল্লাহ তাআলা তার কোনো না জানার কারণে হয়তো আল্লাহ ক্ষমা করবে, তার তওবার কারণে পরবর্তী যেটা কবুল করে নেবে আল্লাহ তাআলা আগেরগুলো বিভিন্ন কারণে। সুতরাং এভাবে সালাত হবেই না এটা আমরা বলছি না। তবে অবশ্যই মনে রাখতে হবে টাকনুর নিচে প্যান্ট পাজামা পরলে গুনাহ হয়, এবং এটা কবিরা গুনাহ। এটা হচ্ছে কবিরা গুনাহ। কেউ যদি বলে যে আমি তো অহংকার করছি না, ওই টাকনুর নিচে রাখাটাই অহংকার। অহংকার হচ্ছে হককে ঠেলে দেয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটা না মানাটাই অহংকার। রসুল বলেছেন টাকনুর নিচে কোনো অংশ নেই। ইমানদার টাকনুর নিচে কোনো অংশ ভরবে না তার কাপড়ের, অর্থাৎ টাকনুর নিচ পর্যন্ত, টাকনুর নিচে তার উপর থেকে কোনো কিছু নামবে না। এখন যদি কেউ মোজা পরে এটা জায়েজ আছে, কারণ মোজা নিচ থেকে উঠছে, এটা উপর থেকে নামে নাই, এবং এটা উপর দিকে মোজা পড়তে পারবে। কিন্তু টাকনুর নিচে কোনো মানুষের প্যান্টের বা পায়জামার বা লুঙ্গির কোনো কিছু বা জামার কোনো কিছু টাকনুর নিচে যেতে পারবে না, টাকনুর উপরে থাকতে হবে। টাকনু তো বুঝছেন দুই দিকে দুইটা বাটনি, হ্যাঁ এটা পুরুষ মানুষের। আর মহিলাদের যত বেশি ছাত্র হবে, যত বেশি নিচে যাবে তত বেশি উত্তম, যত বেশি নিচে যাবে। অর্থাৎ সেটা যদি কোনো তার পুরো পাতা পায়ের পাতা ঢেকে রাখে এটা বেশি উত্তম। আর সালাতের মধ্যে ডাকতে হবে, এটা আমরা বলে থাকি। সুতরাং যে ব্যক্তি প্যান্ট পায়জামা এগুলো টাকনুর নিচে পড়েছে তা সে আলা খাতান আযীম, বিরাট ভয়ের মধ্যে আছে, বিরাট ডেঞ্জারাস অবস্থায় আছে, সে ক্ষতিগ্রস্ত হবে সে বেশি, কারণ তার বড় কবিরা গুনাহের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কা'বাইনি ফাফিন্নার, যা দুই টাকনুর নিচে পড়বে সেটা জাহান্নামে যাবে। কঠিন কথা বলেছেন। অন্যভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি অহংকার করে তার দুই টাকনুর নিচে কাপড় টেনে দেয়, নিচের দিকে নামিয়ে রাখে, রসুল বলেছেন যে আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না হাসরের দিন, আরও কঠিন শাস্তি তার দেয়। কারণ তার দিকে তাকানোর অর্থ হচ্ছে আল্লাহকে দেখতে পাচ্ছে না সে, এবং আল্লাহ তাআলার রহমত দৃষ্টিতে সে পাবে না। সুতরাং আল্লাহ তাআলাকে চেহারা দেখা, তার রহমত দৃষ্টিতে তাকানো, এগুলি খুবই দরকার একজন ইমানদারের। সেটা করতে পারে না। এই জন্য অহংকার যে ব্যক্তি করবে সে আখিরাতে সে নিকৃষ্ট হবে। অহংকারী আসবে হাসরের মাঠে, এবং সে হবে পিঁপড়ার মতো, মানুষের পায়ের নিচে পিষে ফেলতেছে ওরে। অহংকারী হবে এরকম যে মানুষ তারে কষ্ট দিতেছে, এরকম অবস্থা হাসরের মাঠে আসবে। অহংকারীদের অবস্থা যারাই আল্লাহর শরীয়তকে লঙ্ঘন করবে, আল্লাহর শরীয়ত কিছুই মনে করছে না, তারা অহংকারী, নিজের মন মতো চলছে, প্রবৃত্তির ইবাদত করতেছে তারা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসরণ করে আমাদেরকে সমস্ত কাপড় টাকনুর উপর রাখতে হবে। কে কী বললো বড় কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে সবকার উপর স্থান দিতে হবে, ভালোবাসতে হবে তাকে, তার কথাকে ভালোবাসতে হবে, তার বাণীকে ভালোবাসতে হবে, তার নিয়মকে মেনে চলতে হবে। আশা করি আমরা বিষয়টা মেনে চলব।